নাহিদ রানাকে নিয়ে অনেক আগ্রহ ভারতীয় সাংবাদিকদের। আমরা দেখলাম ইন্ডিয়া ম্যাচের আগে বাংলাদেশের প্রেস কনফারেন্স যেটা হয়েছিল, নাজমুল হোসেন অসংখ্য কোশ্চেন নাহিদ রানাকে নিয়ে। খুব স্বাভাবিক, নাহিদ রানা বাংলাদেশের মতো একটা স্পিনিং কন্ডিশন, স্লো ট্র্যাক থেকে উঠে আসা একটা এক্সপ্রেস বোলার 150 কিলোমিটার গতিতে বোলিং করে দেখিয়েছেন। স্বাভাবিকভাবে এরকম একটা গতিময় বোলারকে নিয়ে যে কোনো দলেরই আগ্রহ বা কৌতূহল জন্মাবে। সে নাহিদ রানাকে ভারত ম্যাচে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলায়নি, সেটা নিয়ে অনেক হয়তো প্রশ্ন জাগতে পারে। নাহিদ রানাকে কেন খেলায়নি, নাহিদ রানাকে কেন খেলায়নি, এর একটাই উত্তর, দুবাইয়ের কন্ডিশন। দুবাইয়ের কন্ডিশনের মতো একটা এক্সপ্রেস বোলার না খেলালেও চলে। কিন্তু রাওয়ালপিন্ডিতে, যেখানে বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে, এই ম্যাচে নাহিদ রানাকে কি বসিয়ে রাখা সম্ভব? ক্রিকেটিং সেন্স থেকে বা উইকেট কন্ডিশন, পরিসংখ্যান সব কিছুই বলছে নাহিদ রানাকে লাগবে। নিউজিল্যান্ডের বিপক্ষে নাহিদ রানাকে লাগবে হাই স্কোরিং উইকেট রাওয়ালপিন্ডিতে, এবং কিউই ব্যাটারদেরকে চ্যালেঞ্জিং একটা পরিস্থিতিতে ফেলতে হলে নাহিদ রানার মতো ফাস্ট বোলার বাংলাদেশের লাগবে। সেক্ষেত্রে হয়তো মুস্তাফিজুর রহমান বা তানজিম সাকিরের মতো কাউকে বসিয়ে টিম ম্যানেজমেন্ট নাহিদ রানাকে একাদশে জায়গা দিতে পারে। এবং আরেকটি বিষয়, নাহিদ রানা কিন্তু এই রাওয়ালপিন্ডিতে গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে কিন্তু অসাধারণ বোলিং করেছিলেন। সো নাহিদ রানাকে বসিয়ে রাখাটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের? আপনার কি মনে হয়?